কিছু অভিমানী জল, কিছু মেঘেদের দল, কিছু ভুল কোলাহল মাখারিন, কিছু দক্ষিণা হাওয়া, কিছু নাচেও পাওয়া, কিছু ভালো লাগা না লাগার দিন। কিছু অভিমানী জল, কিছু মেঘেদের দল, কিছু ভুল কোলাহল মাখারিন, কিছু দক্ষিণা হাওয়া, কিছু নাচেও পাওয়া, কিছু ভালো লাগা না লাগার দিন। তোমার স্মৃতি কি আজ ভুলে যাওয়া হবে না? আমাকে কেন রাখে ঘিরে? ভুলতে চেয়েও দেখি ভুলতে পারি না, নাম ধরে ডাকে ফিরে ফিরে। এটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছিল। অসাধারণ সে চাহনি, ওই চাহনিটাই সবার থেকে ওকে আলাদা করেছে। অবশ্য সেই চাহনির মধ্যে রাগ ছিল না সমীহ ছিল সেটা বোঝা যাচ্ছে না। আমি অবশ্য সামান্য রাগ হওয়ার মতো একটু কথা বলেছিলাম, তবে যতটা রাগ দেখাচ্ছে ততটা রাগ হবার কথা না। চাইলেই ওর রূপের প্রশংসা করা যেত, কিন্তু তাতে করে ও আমাকে খুব খারাপ বিশেষণের একজন মানুষ ভাবত। তাই ঘুরিয়ে পেঁচিয়ে চুলের প্রশংসা করা, যাতে খারাপ না ভাবে। ফ্লার্ট করছেন? ফ্লার্ট? তাহলে তো রূপের প্রশংসা করতাম, চুলের না। এখন তো এটাই করবেন। ও মাই গড, আপনি তো দেখছি ভীষণ স্মার্ট। অবশ্য একটা কথা ঠিক বলেছেন, আমি রূপের প্রশংসা করতে একটু কৃপণতা করি না। আপনি দেখতে আসলে খুব সুন্দর। সব ছেলেরা এক। সব ছেলের একই, তাই? এই বিষয়টা না মানতে পারলাম না, সরি। হ্যাঁ, আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। মানে এর আগে আমার মতো করে এভাবে কেউ আপনার চুলের প্রশংসা করেছে? আপনার কপালটা ভালো, আমি চাইলেও মিথ্যে কথা বলতে পারি না। হ্যাঁ, ঠিক বলেছেন, এইভাবে আসলে চুলের প্রশংসা কেউ করেনি। তাহলে একই কি করে হলো? ও বাদ বাই, আমি স্বাক্ষর। আপনি? আমার নাম কেন বলবো আমি আপনাকে? একটা বিয়ে বাড়িতে এসেছেন, আপনার মতো সুন্দর কারো নাম জানাটা খুব মুশকিলের কিছু না। যা ইচ্ছা করেন।
মেয়েটার নাম আমি কিন্তু জানি, বিয়ে বাড়িতে এসছে, নাম জানাটা কোনো ব্যাপার ছিল না। মেয়েটার নাম প্রিয়ন্তী। কারো না কারো আত্মীয় তো হবেই, তবে আমি তাকে আমার পরিচয় জানাতে চাইনি। জানতে পারলে অবশ্য একটু সমীহ করতো, কারণ বরের ভাইয়ের একটা আলাদা সম্মান থাকে। মেয়েটাকে একবারও একা পাইনি, তখন একবার পেলাম, রাগ করে চলে গেল। বিয়ের শেষের দিকে আরেকবার একা পেলাম, চেয়ারে বসেছিল, পাশে গিয়ে বসতেই বলল, আপনি আমি প্লিজ আমাকে বিরক্ত করবেন না, প্লিজ। আচ্ছা ঠিক আছে প্রিয়ন্তী, সরি। আপনি আপনি আমার নামও পেয়ে গেছেন? অনেকক্ষণ আগে। এখন আপনার নাম্বার দরকার, ফোন নাম্বার। আপনি কিন্তু আমাকে খুব বিরক্ত করছেন। আজব না বিষয়টা? আর আমি বা কেন আমার নাম্বার আপনাকে দিব? শুনুন, এটা একটা বিয়ে বাড়ি, এখানে আপনার নাম্বার পাওয়া কিন্তু খুব বড় কোনো বিষয় না। আমি যেহেতু অনেক ভদ্র, তাই আপনার কাছে ভেবেছি যে এই নাম্বারটা নেব। না দিলে কোনো সমস্যা নেই, আমি নাম্বারও পেয়ে যাব নামের মতো। আপনি যা খুশি আপনি করেন। এই আসিফ, আমি যে মেয়েটার প্রেমে পড়ে গেছি সেটা খুব ভালোভাবে বুঝতে পারলাম। নাম্বার নেওয়ার জন্য আর তর্স ছিল না, নাম্বার জোগাড়ও করে ফেললাম। কি হয়েছে বলবি তো? আমার হেল্প লাগবে, তোরা হেল্প করার জন্যই তো আমি রেডি। কি হেল্প লাগবে বল। একজনের নাম্বার লাগবে। কার? হাত দেখাচ্ছে এবার। বল। এই অবস্থা। 10 মিনিট সময় দে, 5 মিনিটের মধ্যে নামার জন্য। বাঘের বাচ্চা, না আমার বন্ধু। যা, তোর 8 মিনিট সময় দিলাম। সত্যি? হ্যাঁ। আপনি সাহসী কিন্তু প্রশংসা করতে হয়। তাই তো করেন না, বন্ধু লাগবে না। আপনি যা শুরু করেছেন মন্দ লাগার কথাও না। আপনার সাহসের প্রশংসা করব, কিন্তু আপনি আমার হাত ধরে এখানে কেন নিয়ে এসেছেন সেটা জানার জন্য আমি একটু একটু করে ওয়েট করছি। একটু একটু কথা বলা দরকার ছিল, এই জন্য হাত ধরে নিয়ে এলাম। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আমার অনেক দিনের চেনা, তাই না? সব মানুষই অপরিচিত থাকে, আস্তে আস্তে পরিচিত হয়ে যায়, কিন্তু সেটার জন্য একটু সময় লাগে। আচ্ছা, একটাবারও কি আপনি ভেবেছেন যে আমার মতো একটা সুন্দরী মেয়েকে আপনার আগে কেউ প্রপোজ করতে পারে বা ইমপ্রেস করে মন জয় করতে পারে? আমার বয়ফ্রেন্ড আছে। চাপা, খোঁজ না হয়ে গেছে। আপনি যে অনেক আজব একটা মানুষ, সেটা আপনি জানেন? আমি জানি আমি খুব আজব একটা মানুষ, এই জন্য আপনার ফোন নাম্বারও পেয়ে গেছি। সিরিয়াসলি? সিরিয়াসলি? আমি আমার নাম্বার চেঞ্জ করে ফেলবো। করেন, ইউর উইশ। আমার মতো এরকম একটা ছেলেকে আপনার কষ্ট দিতে যদি মন চায়, আমি বাধা হয়ে দাঁড়াবো না। আবার দেখা হবে এই আশায় আজকের মতো আর জ্বালাবো না। বাই। আজকের মতো বিয়ের এই প্রোগ্রামটা শেষ। এখন আমার লক্ষ্য শুধু একটাই, আজ রাতে প্রিয়ন্তকে কল করব। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম।
আমি? আমিটা কি কোনো পরিচয় দেবার মধ্যে পড়ে? আমিটা কে? ও, চিনতে পারছেন না? আচ্ছা, আমি যদি বলি যে আপনার চুলগুলো খুব সুন্দর, আপনি তাহলে কি বলবেন? আপনি আপনি আমার ফোন নাম্বারও পেয়ে গেছেন? আমি তো আপনাকে বলেছিলাম নাম্বার পেয়ে গেছি। আপনার নাম্বার পাওয়া আমার জন্য কোনো ব্যাপার না। ও, আমি তো মনে করছিলাম আপনি ফান করছিলেন। ফান? হ্যাঁ, ফান আমি অবশ্যই করি, কিন্তু সব সময় না। সিরিয়াস মুডে ফান করা আমার একদম পছন্দ না। তো বাসা ঠিকঠাক মতো পৌঁছেছেন? বাসায় ঠিকঠাকভাবে পৌঁছেছি। অথচ একবার জানানোর প্রয়োজনও মত করলেন না। কিভাবে জানাবো? আচ্ছা, আমি কি আপনার পেছন পেছন ঘুরেছি, নাকি আপনার ফোন নাম্বারের জন্য আমি আপনাকে বারবার ফোর্স করেছি, নাকি একটা অচেনা মানুষের খুব সাহস দেখিয়ে হাত ধরে ফেলেছি এবং নাম্বারও পেয়ে গেছি সেটা জানিয়েছি? কোনটা? আমি জানি আপনি সেগুলোর কিছুই করেননি। তাহলে আমি কি করে জানাবো যে আমি সেফলি বাসায় চলে এসেছি? আচ্ছা শোনেন, একটা কথা বলি, আমি না আসলে কাউকে কাঁদাতে চাই না, প্লিজ বাদ দেন না। খুব শীঘ্রই আমি শুনবো যে আপনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, সেটা আমার শুনতে বা দেখতে একদমই ভালো লাগবে না। আর আপনি কিন্তু আমার তখনকার কথাটা একদমই সিরিয়াসলি নিচ্ছেন না। আচ্ছা, আমি না হয় একটু আপনার জন্য কাঁদলামই, তারপরও কেউ কি আমার কান্নার পরে মেনে নেবে না? উফ, আপনি না, আমি আপনাকে বুঝাতে পারবো না। আমি এখন রাখছি, আমি ঘুমাবো। গুড নাইট। আচ্ছা ঠিক আছে, শুভরাত্রি, কাল কথা হবে। নো 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 নো, আর কোনো কথা হবে না, কালকে আর ফোন দিবেন না প্লিজ। দেখি। বিরক্তিকর। হ্যালো। কিরে, বিয়ে বাড়ি বাজনা কত দূর? নাম্বার দেওয়ার পর থেকে তো তোর আর আমার দিকে নৌকাই ভিড়ে না। অলরেডি ভুলে গেছিস আমাকে, তাই তো? কি যে একটা ঘোরের মধ্যে আছে, আমি তো বোঝাতে পারবো না রে দোস্ত। সারাক্ষণ মনে হয় শুধু ওর সাথে কথা বলি, কোথাও না যাই, ঘরের মধ্যে বসে থাকি, সারাক্ষণ শুধু ওকেই দেখি। তো বিয়েতে তো আসবে, আই মিন বৌভাতে তো আসবে, রাইট? আসার তো কথা, একমাত্র ওটাই তো সুযোগ আরেকবার দেখা হওয়ার। তো আসার কথা মানে ওর সাথে তোর ফোনে কথা হয়, আজকার এইসব নিয়ে কথা বলি না। আর কথাই বা কয়বার হয়েছে? মাত্র 2 বার। গতকাল রাতে অবশ্য কল করেছিলাম, আমি ভেবেছিলাম যে আমার নাম্বারটা কোথায় ব্লক লিস্টে দেওয়া থাকবে, পরে দেখি না, রিং হয়। ফোন দিলাম, ফোন ধরেই বললো লাইফ মানে ভ্যালি বন্ধ তোলা সেলফি ই ভ্যালির ভেলকি পুরা দুনিয়া টাসকি। কি বলবেন বলেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? কারণ আপনি আমার নাম্বারটা সেভ করে রেখেছেন। মিথ্যে কথা, আমি আপনার নাম্বার সেভ করিনি। সত্যি কথা। এই জন্য ফোন ধরা মাত্র আপনি বলেছেন যে বলেন কি বলবেন। সেভ করা না থাকলে আপনি খুব সহজে বলতে পারতেন না। এটা আপনার ভুল ধারণা। আমার ব্রেন খুবই শার্প, এই জন্য আপনার নাম্বারটা আমার মনে ছিল, আর আপনার নাম্বার দেখে আমি বুঝে গিয়েছিলাম এই সেই মানুষ যে আমাকে কল করেছিল। দ্যাটস ইট। আচ্ছা, তার মানে আপনার ব্রেনের কোথাও না কোথাও আমি একটু হলেও ঘোরাঘুরি করি, এই জন্য তো আপনার প্রেমে পড়েছি। সো ফানি। আর কিছু? না। রাখবো তাহলে। আপনি কিছু বলবেন না? না, এখন তো আমার কিছু বলতে ইচ্ছে করছে না। ঠিক আছে, রাখেন তাহলে। বাই। বাহ, গল্প তাহলে ধীরে ধীরে রেস্টুরেন্টের দিকে এগোচ্ছে। মানে কি? মানে কি তোর এই গল্পটা যদি হ্যাপি এন্ডিং হয় তাহলে আমাকে রেস্টুরেন্টে ট্রিট দেওয়ার কথা অলরেডি ভুলে গেছিস। আরে না দোস্ত, আমি এখনো কনফিউজড, বুঝতে পারছি না কি হবে না হবে। একবার মনে হয় যে পুরোপুরি পজিটিভ, আবার মনে হয় যে ভুলই করছি হয়তো। প্রথম দেখে প্রেমে পড়ার আগে আসলে বিহাইন্ড দ্য স্টোরিটা জানাটা খুব দরকার ছিল। শোন, এসব বাদ দে, যেভাবে আগাচ্ছিলি সেভাবে আগা। আরে মেয়েরা তো একটু ভাব নেবেই, বাট দিস ইজ ট্রু, তাদেরকে প্রপারলি ইমপ্রেস করতে পারলে কিন্তু ঠিকই তোর আয়ত্তে চলে আসবে। সো ডোন্ট বি হোপলেস, যেভাবে আগাচ্ছিলি ঠিক সেভাবে সেই জোশ নিয়ে এগিয়ে যা। তুই বলছিস? আমিই তো বলবো, আর কে বলবে তোরে?
শালা সব কিছু যদি ঠিকঠাক মতো হয় তোকে একবার ট্রিট না 10বার ট্রিট দিব। সত্যি দোস্ত, সত্যি মানে? 10 বারই দিবি? আচ্ছা আমি কবে তোর সাথে ফাপড় নেই? না না না, শোন দোস্ত, অনেকদিন কিন্তু বুফে খাই না দোস্ত। গতকাল বউ ভাত ছিল, ভেবেছিলাম যে ও আসবে, কিন্তু না, আসেনি। খুব মন খারাপ হয়েছিল। আমি চাই না আমার বেশিক্ষণ মন খারাপ থাকুক। বেশিক্ষণ মন খারাপ আমার ভালো লাগে না। ভাবি, আচ্ছা ওই যে বিয়েতে তোমার একটা ওই মোটামুটি দেখতে একটা বান্ধবী এসেছিল না, কি যেন নাম ওর? একদম ঢং করো না। প্রিয়ন্তীর কথা বলছো তো? ও আচ্ছা, না প্রিয়ন্তী নাকি নাম? আচ্ছা, তো গতকালকে দেখলাম না, আসেনি। ওর বাসা একটু দূরে, তাই হয়তো আসেনি। ফোন নাম্বার লাগবে? হ্যাঁ, আরে না, ফোন নাম্বার দিয়ে আমি কি করবো, এমনি জিজ্ঞেস করতে কি সব এসছে কিনা। খাওয়া অনেক বেঁচে গেছে না? কিরে ভাই, বলো তোর নাকি মুড অফ? কিছু হয়েছে নাকি? আরে কতবার ফোন করলাম, ফোন পিক কি করছে না। আর জীবনে কোনোদিন ফোন ধরবে কিনা কে জানে। আচ্ছা, এরকম হোপলেস কেন তুই? তোর কি মনে হচ্ছে ইন্টেনশনালি তোর ফোন ধরতেছে না? তো তা নয় তো কি। আচ্ছা, ও তো বিজি থাকতে পারে, ওর মোবাইলে অন্য কোনো ফোন আসতে পারে, অথবা ও ফোনের কাছে নেই, কিছু একটা তো হবে, তাই না? দোস্ত, প্রিয়ন্তীর ফোন। আহ, খুব সুখে শান্তি, তুই কথা বলে আমি গেলাম। হ্যাঁ তাই। ব্যস্ত ছিলেন? না। অনেকবার ফোনে ট্রাই করেছিলাম। করেছিলেন, এই জন্যই তো ভদ্রতার খাতিরে আপনাকে ফোন ব্যাক করলাম। তার মানে ফোনের কাছে ছিলেন না? অনেকটা তেমনই। আচ্ছা, আপনি আপনার বান্ধবীর বউ ভাতে এলেন না কেন? এমনি, তেমন কোনো রিজন নেই। আমি অপেক্ষা করেছিলাম। কেন? অনেকদিন দেখি না যে, তাই। বলেছিলাম না প্রেমে পড়েছি। আচ্ছা, আপনি বরের কি হন? ওই কেউ। এভাবেই আমাদের কথা হচ্ছিল। খুব ভালো না হলেও অল্প ভালো একটা সম্পর্ক গড়ে উঠলো আমাদের মাঝে। আপনি থেকে তুমিতে চলে এলাম। প্রিয়ন্তী জানতো আমি ওকে ভালোবাসি, হয়তো এই ব্যাপারটা মাথায় রেখেই কথা বলতো। এটা অবশ্য আমার ধারণা। আমি প্রায় ওর ইউনিভার্সিটি যেতাম ওকে দেখতে, যদিও প্রিয়ন্তী আমাকে কখনো দেখেনি। ওর সাথে আমার কথা হয় বা ওকে যে দেখতে যাই, এটা ভাবি ছাড়া আর কেউই জানতো না। ওর সাথে কথা হয়, এটা ভাবির সাথে শেয়ার করার পর ভাবি প্রায়ই বলতো প্রিয়ন্তী আমাদের বাসায় আসবে। তবে এত দ্রুত যে আসবে সেটা ভাবিনি। তুমি একটু বাসা নিচে আসতে পারবে? কোন বাসার সামনে? তোমার। আমার বাসার সামনে মানে? তুমি কই? এত কথা বলতে পারবো না, নামো। তুমি তুমি এখানে কি করো? আমার কাছে এসেছে, আমার বান্ধবী আমার কাছে এসেছে। এখানে কারো কোনো রকমের সমস্যা আছে? আরে না ভাবি, কি সমস্যা থাকবে কার? তো গেস্ট কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি উপরে নিয়ে যাবো? হ্যাঁ, নিয়ে যাও না, নিয়ে যাও।
যেটা জেনে গেছে সেটাতে আমার কোনো ক্ষতি নেই। সমস্যা হচ্ছে ভাবি কি ওকে বলে দিয়েছে যে আমি যে রোজ ওর ইউনিভার্সিটি যাই, মাঝে মাঝে ওকে ফলো করি। বাসায় যদি জেনে যায় আমি তাহলে শেষ। বাই। আয় ভেতরে যাও। মা মা বস। ওয়ালাইকুম আসসালাম। মা ও হচ্ছে আমার ফ্রেন্ড আর ওর ফ্রেন্ড, মানে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড। কি ব্যাপার, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন মা? মানে এমন ভাবে তাকাচ্ছ যেন ভাবি বলেছে যে আমার ফ্রেন্ড নাও, আমার গার্লফ্রেন্ড। মাকে তুই এত বুঝিস? বাহ, ভালো তো। কিছু না বলতেই অনেক কিছু বুঝে যাস। তুই বুঝিয়ে দিচ্ছিস যে তুই বড় হয়েছিস। ঠিক আছে, আমিও বুঝে নিলাম তুই বড় হয়েছিস। হয়েছে মা। থাক মা, এভাবে বলতে হবে না, বেচারা তো লজ্জায় মারাই যাবে। বসো না, দাঁড়িয়ে আছো মানে, বসো। তা মা, বাসায় কে কে আছে? জি সবাই আছে, বাবা মা ভাই। ভাই বড় না তুমি বড়? আন্টি আমি বড়। বাবা মা ভালো আছেন তো? জি জি আন্টি, সবাই ভালো আছে। কি হয়েছে, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন কেন? নিজের রুমে যান, নিজের কাজগুলো করেন। আরে না মানে তোমরা সবাই এখানে আড্ডা দিচ্ছ, আমি আবার ওখানে গিয়ে বসে থাকলে কেমন অভদ্রতা দেখে না? সবসময় কি আড্ডা দিই নাকি? সেটাই তো কথা, সব সময় আড্ডা দেন না তো আজকে কেন দিচ্ছেন? আরে কি আশ্চর্য, আমি কি শুরু করলে? এখন তো দেখছি দাঁড়ানোই যাবে না এখানে। আচ্ছা, ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। তুমি মা আজ কিন্তু আমাদের সঙ্গে লাঞ্চ করে যাবে। না না আন্টি, লাঞ্চ করার কোনো দরকার নেই, কারণ আমার বাসা তো অনেক দূরে, মানে যেতেও সময় লাগবে। একদম চুপ, তুই আমাদের সাথে লাঞ্চ করেই যাবি। টেনশন করছো কেন বাবা? মা আমি তাহলে কিচেনে যাই। আরে না না, তুমি নতুন বউ, তুমি যাবে কেন? আমি যাচ্ছি। মা আপনি কেন যাবেন? এখন তো এই বাড়িটা আমারই, তাই না? আমি যাচ্ছি, কোনো সমস্যা নেই। তুমি পারবে? হ্যাঁ মা, পারবো। বলছো? হ্যাঁ মা। ঠিক আছে, আমি আসি তোর সঙ্গে আন্টি, আমি যাই। যেতে চাচ্ছ না? আচ্ছা ঠিক আছে। চল। নেক্সট উইকে মনে হয় সিঙ্গাপুরে যাবে। তাই হানিমুন বলা যেত পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা এখানে গল্প করছো? ঠিক আছে, গল্প করো, কোনো সমস্যা নেই। এই দাঁড়াও, একদম ছোট সাজতে এসো না। আমি সম্পর্কে বড় হলেও বয়সে কিন্তু তুমি বড়। একদম ছোট সাজবে না। মনে হচ্ছে কিছু বলবে। না না, কি বলবো, কিছু কিছু বলতে আসিনি, এমনি তোমাদের অনেকক্ষণ দেখছিলাম না, ভাবছিলাম যে কোথায় আছো, কি করছো, এমনি খোঁজ নিতে আসছিলাম। তোমরা গল্প করো। না না, আচ্ছা আসো, দুজন কথা বলো, আমার একটু কাজ আছে, আমি শেষ করে আসছি। ও আচ্ছা, কাজ আছে তোমার? হ্যাঁ সেটা বলো, ওকে, অসুবিধা নেই, আমি গেস্টকে কোম্পানি দিচ্ছি। একদম। আমি আমি কি করবো না, আমি এভাবে চোখ গরম দেওয়ার মানে কি? মানে সব জায়গায় আপনার ডিস্টার্ব করতে হবে? আমরা দুই বান্ধবী মিলে কথা বলছিলাম, আর সেখানে আপনার কাবাব মে হাড্ডি হতে হবে, তাই না? তোমার দোষ। মানে তুমি বেশি সুন্দর। ও, এটা আমার দোষ? হ্যাঁ তোমার দোষ, এর থেকে দোষের কিছু হতেই পারে না। এখন আমার কি ইচ্ছে করছে শুনবে? ইচ্ছে করছে কাজীকে ডেকে এনে 3বার কৌর বলে হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাই। কি? কিছু না, জেগে জেগে স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখতে খুব ভালো লাগে, তাই না? খুব। স্বাক্ষর, হুম। সব স্বপ্ন সবসময় সত্যি হয় না। মাঝে মধ্যে বেশি বেশি স্বপ্ন মানুষকে বেশি বেশি কাঁদায়। আমি না আসলে কাউকে টেনশন দিতে চাই না, আর মাঝে মধ্যে কিছু মানুষ কিছু কথা বুঝতে চায় না, তাই তাকে কিছু কিছু কথা বলতে হয়। আর কিছু বলবেন? কি? I love you. I'm sorry. I love you. আমি একটু আসছি।
কাজ আছে আড্ডাবাজি ছাড়া? আজকে তেমন কোনো কাজ নেই। মেহমানের সামনে ভালো সাজতে হবে না, ভেবে বলো। প্রয়োজনে 10 বার ভেবে তারপর বলো। বললাম তো কোনো কাজ নেই আজকে। ওই ছোট্ট একটা কাজ ছিল, মানে ওই হাসিবের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, তো আজকে ভাবছি যাবো না। আমি যখন কাজের কথা বলবো তখন হয়তো তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। বুঝেছি। বৌমা, হ্যাঁ মা। ভেবেছিলাম স্বাক্ষরকে বলবো, কিন্তু মাঝে মাঝে তো অনেক কথা ভুলেই যায়। মা, আমাকে কিন্তু একটু ছোটোখাটো অপমান করা হচ্ছে এখানে। যেটা সত্যি সেটাই বলা হচ্ছে। বৌমা, হ্যাঁ মা। তুমি কি একটু প্রিয়ন্তীকে এগিয়ে দিয়ে আসতে পারবে? হ্যাঁ মা, পারবো। শুনলাম ওর বাড়ি অনেক দূর, মা একা ছাড়তে চাচ্ছি না। ঠিক আছে, আমি এগিয়ে দিয়ে আসবো। বাট তুমি এগিয়ে দিয়ে আসবে মানে? তুমি এগিয়ে দিয়ে আসবে মানে কি? আশ্চর্য, তুমি আর ফিরবে কি একা একা নাকি? এটা কথা হলো? আমি এগিয়ে দিয়ে আসবো ওকে, অসুবিধা নেই। আমাকে কেন বলছো? মাকে বলো। মা সত্যি আমার আজকে তো তো কোনো কাজ নেই, আমি দিয়ে আসবো প্রিয়ন্তীকে। মা, বৌমা, তোমরা কবে জানি সিঙ্গাপুর যাচ্ছ? মা, সাকিব তো বললো আজকে চলে আসবে চিটাং থেকে, তারপর কালকে হয়তো ফ্লাইটের টিকিট কাটবে। ও আচ্ছা। মা কি? কিছু তো বললে না। ঠিক আছে, দিলাম একটা দায়িত্ব, দেখি কতদূর পালন করতে পারিস। মজা হচ্ছে কিন্তু। প্রিয়ন্তী রান্না করেছে নাকি? আমাকে অনেক হেল্প করেছে। তাই না? যেটা নেই। বাবা, রান্না করতে পারো মা তুমি? একটু একটু আমি পারি। মজা হয়েছে। কেমন আছো? এতক্ষণ পরে? হ্যাঁ, এত পরে, কারণ এতক্ষণ সুযোগ ছিল না। তুমি? আমি অনেক ভালো। আমি না কখনো ভাবিনি যে তুমি আমার সাথে এভাবে হাঁটবে। হাসছো কেন? আমি তো হাসি কিছু বলিনি। আমি কি কোনো জোক বললাম? রিক্সা নেই, বাসে যেতে হবে। যাবেন না? যাবেন? আচ্ছা, কালকে আমি ভার্সিটিতে যাব না। ওকে। এর মানে তুমি এসো না? হ্যাঁ, আমি জানি তুমি প্রতিদিনই আমার ভার্সিটিতে যাও। ভাবি বলে দিয়েছে। না তো, আমি নিজেই তোমাকে প্রতিদিন দেখেছি কোথায়? ক্যান্টিনে। Shit. তাহলে কি আর যাবো না? আমি যেতে মানা করিনি তো। প্রিয়ন্তী, আমার না দুটো স্বপ্ন ছিল তোমাকে নিয়ে। কি? রিক্সার হুট তোলে চলিনি কখনো। তোমার সাথে একদিন রিক্সার হুট তুলে ঘোরার খুব ইচ্ছে। এটা তো আমার প্রথম স্বপ্ন। স্বপ্নটা অন্য কোনো দিন পূরণ হবে। আর দ্বিতীয় স্বপ্নটা? তোমার অনুমতি নিয়ে তোমার হাত ধরতে চাই। এটাও না হয় অন্য একদিন পূরণ হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। একটা স্বপ্ন না হয় আজকে পূরণ হোক।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য। কিছু কথা বলি, মন দিয়ে শুনবে। Okay. মানুষকে সত্যি কথা বললে না মানুষ বিশ্বাস করে না, মানে পছন্দ করে না, বাট অভিনয় করলে তাদের কাছে সব কিছু ভালো লাগে। মানে হচ্ছে এতক্ষণ আমি যা করেছি সব কিছু অভিনয়, আর এই অভিনয়টা আপনার অনেক ভালো লেগেছে। কিন্তু যখন আমি সত্যি কথা বলেছি যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, আপনি এটা বিশ্বাস করেন। আচ্ছা, আপনি মাঝে মধ্যে রাতে ফোন করে আমার ফোনটা ওয়েটিং পেতেন, মনে আছে? আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। আপনি হয়তো কখনো আমাকে জিজ্ঞেস করেননি, বাট তারপরে বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ইনফ্যাক্ট কালকের মধ্যে আমি আমার বিয়ের কার্ডও হাতে পেয়ে যাব। আপনি প্লিজ রাগ করবেন না। আপনাকে না আমি কোনোভাবে বোঝাতে পারছিলাম না, আর এই জন্য আমার এই ব্যবস্থাটা নিতে হচ্ছে। আসি আমি। ভালো থেকো। কিছু অভিমানী জল, কিছু মেঘেদের দল, কিছু ভুল কোলাহল মাখারিন, কিছু দক্ষিণা হাওয়া, কিছু নাচেও পাওয়া, কিছু ভালো লাগা না লাগার দিন। তোমার স্মৃতি কি আজ ভুলে যাওয়া হবে না? আমাকে কেন রাখে ঘিরে? ভুলতে চেয়েও দেখি ভুলতে পারি না, নাম ধরে ডাকে ফিরে ফিরে। কিছু সময়ের ব্যবধান, কিছু ভুল সুর ভুল গান। আসলে সব দোষ আমার। সেদিনে বিশ্বাস করা উচিত ছিল ওর কথা। ও আমাকে বলেছিল যে ওর বয়ফ্রেন্ড আছে, শুনিনি। ওর কথা শুনলে আজকে এতটা কষ্ট পেতে হতো না। কিন্তু এখন এসব কথা বলে কি লাভ? আমি জানি কোনো লাভ নেই দোস্ত, কিন্তু আমি কি করবো দোস্ত? আমি না মানতে পারছি না, মানতে পারছি না আমি। আচ্ছা দোস্ত দেখ, মানুষ ভুল না করলে শিখবে কোত্থেকে? আর যে ভুল করেছিস নেক্সট টাইম আর এই ভুল করবি না। আমি তোকে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হচ্ছে। দেখ, তোর কষ্টটা আমি বুঝতে পারছি। আচ্ছা, আমার কি কিছু করার আছে? তুই যদি বলিস আমি ওর বিয়ে ভাঙার ব্যবস্থা করবো। না, খবরদার, এটা তো একদমই না দোস্ত। তুই মাইন্ড করিস না, তুই আজকে যা, কিন্তু একটু একা থাকতে দেবে। আমি মাইন্ড করবো না, কিন্তু এভাবে থাকলে তোর আরো কষ্ট হবে। বরং চল একটু বাইরে যাই, আড্ডা দিলে ভালো লাগবে। না, কোথাও যাবো না, আর কিছু ভালো লাগছে না। তুই যা প্লিজ, চলে যা।
সরি, আমার জন্য আপনার কষ্ট পেতে হচ্ছে। আপনি যদি আগে আমার কথাগুলো শুনতেন তাহলে আজকে এরকম হতো না। আপনি আমাকে কেন সরি বলছেন? ভুলটা তো আমার ছিল। যাই হোক, কার ভুল কার দোষ এটা আসলে আমি হিসেব করতে এখানে আসিনি। আমি এসেছি আমার বিয়ের কার্ডটা আপনাকে দিতে। বলছিলাম যে আমার বিয়ের কার্ড অলমোস্ট রেডি। নিন, আপনি আসলে আমি খুব খুশি হব। আর যদি না আসি? অনেক কষ্ট পাবো। আর আপনি যদি চান আমাকে কষ্ট দিতে তাহলে আপনি আসবেন না, আমি কিছুই বলবো না। আচ্ছা, গতকাল শুনে কত তারিখ ছিল? একটা কোন মাসের? এপ্রিল। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসি আমি। আর হ্যাঁ, আমি চলে যাওয়ার পর কার্ডটা খুলে দেখবেন প্লিজ। কিছু সময়ের ব্যবধান, কিছু ভুল সুর ভুল গান, ভুল করে গেছিলে কবে, আজও ভাঙে গড়ে মন, হয়তো বা কারণ বলে যায় ফের দেখা হবে। তোমার স্মৃতি কি আজ ভুলে যাওয়া হবে না? আমাকেই কেন রাখে ঘিরে? ভুলতে চেয়ে দেখি ভুলতে পারি না, নাম ধরে ডাকে ফিরে ফিরে। আজও কত চিঠি কত খাম হাওয়ায় উড়িয়ে দিলাম, ঠিকানাটা হারালো যে কই, ভেতরে কি লেখা ছিল তা, ধুলো জমা স্মৃতি হাহাকার, জানা হবে না তা কখনোই। তোমার স্মৃতি কি আজ ভুলে যাওয়া হবে? আচ্ছা, গতকাল শুনে কত তারিখ ছিল? এক তারিখ কোন মাসের? এপ্রিল। ও হ্যাঁ, এটা যে কি দুষ্টু, আমাকে বোকা বানিয়ে কি কান্নাটাই না করালো। এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল। আমার বিষয়টা না একদম মাথায় ছিল না, একদমই মাথায় ছিল না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এরকম বোকা জীবনে কোনোদিন হয়নি। কেউ আমাকে এরকম বোকা কোনোদিন বানায়নি। কষ্টটা ঠিক এখানটায় লেগেছিল, এতটা লেগেছিল যে
আমি আসলে মেনে নিতে পারছিলাম না। আচ্ছা, দ্বিতীয় চিঠিতে কি আছে দেখি তো। যা যা রেজাল্ট result হয়েছে সেটাই ঠিক। এপ্রিল ফুল। তুমি তুমি একটা বোকা। বোকা। আমি ছাদে আছি। আচ্ছা, মানুষকে বোকা বানিয়ে কাঁদাতে বুঝি ভীষণ ভালো লাগে। তুমি যদি আমার জন্য না কাঁদতে, আমি কি করে বুঝতাম যে তুমি আমাকে এত ভালোবাসো? খুব অল্প সময়ের পছন্দ, তাই না? তাই একটু নিজের মতো করে পরীক্ষা করে নিলাম। কাউকে বুঝতে হলে কাঁদাতে হয়। কেউ কার জন্য কাঁদলে তখনই বোঝা যায় তার ভালোবাসা। আর পৃথিবীতে এরকম অনেক কিছু আছে আমরা খুব সহজে পেয়ে যাই, আবার খুব সহজেও হারিয়ে ফেলি। আর আমি যদি কারো উদ্দেশ্যে দুহাত বাড়িয়ে দিই, সেটা নিশ্চয়ই হারানোর জন্য না। আর আমি কি করে বুঝবো যে কেউ আমার সঙ্গে ফ্লার্ট করছে নাকি কেউ আমাকে মন থেকে ভালোবাসে? তাই নিজের মতো করে পরীক্ষা করে নিলাম। আর একটা ব্যাপার জেনে রেখো, সবার প্রথম নিজেকে ভালোবাসতে হয়, আর নিজেকে ভালোবাসলে আরেকজনকে ভালোবাসা যায়। তা পাশ ফেলের রেজাল্ট? পাশ ফেলের রেজাল্ট আমি দিব না, কিন্তু একটা দায়িত্ব দিব। কিসের? ভালো রাখার। কেউ কি আমাকে ভালো রাখার দায়িত্বটা নেবে? কেউ কি সারা জীবন আমাকে জড়িয়ে ধরে থাকবে? আমার কিন্তু কার্ডটা ভীষণ পছন্দ হয়েছে। আমাদের বিয়ের কার্ডটা এরকমই হোক, কি বলো?